হত্যা মামলায় গ্রেফতার ডাক্তার দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাইনুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে কিন্তু গ্রেফতার করা হয়েছিল এবং আজ কিন্তু তাদেরকে ইতিমধ্যে সিএমএম আদালতে আনা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেই গাড়ি কিন্তু সিএমএম আদালতে প্রবেশ করছে এবং এদিকে আইনজীবী এবং স্থানীয়রা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। দীপু মনির বিচারের দাবিতে, তার ফাঁসির দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং গাড়ি কিন্তু এগুতে পারছে না। মানুষ সামনে দাঁড়িয়ে জিবির যেই গাড়িতে করে দীপু মনিকে আনা হয়েছে সেই গাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ বিক্ষোভ করছেন এবং কারো হাতে আমরা দেখেছি প্লে কার্ড আছে, কেউ কেউ হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন। এই গাড়িটি এই মুহূর্তে তাদেরকে এখান থেকে গারদে নেওয়া হবে এবং যখন আদালত আবার বলবে তাদের শুনানি শুরু হবে তখন কিন্তু তাদেরকে যে আদালতে তোলা হবে এবং এখন কিন্তু গাড়ির সামনের দিকে এগোতে পারছে না। সামনে আইনজীবী এবং স্থানীয়রা কিন্তু অপেক্ষায় গাড়ির মুখে বাধা সৃষ্টি করেছেন এবং মানুষের বিক্ষোভের মুখে অনেকটাই কিন্তু গাড়ি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে কিন্তু কোর্টে যে সিএমএম কোর্টে যে গারদ থানা রয়েছে সেখানে এই মুহূর্তে তাদেরকে রাখা হবে এবং এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষের ভিড়ের মধ্য দিয়ে, জটলার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু এখানে আনা হয়েছে এবং এইখানে কিন্তু একজনকে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির সামনে শুয়ে পড়েছেন। তিনি দীপু মনির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেই দীপু মনির বিচারের দাবিতে, দীপু মনির ফাঁসির দাবিতে তিনি এখানে এসে গাড়ির সামনে শুয়ে পড়েছেন এবং এভাবেই কিন্তু এখন এখানে সাধারণ মানুষ কিন্তু বিক্ষোভ করছেন সিএমএম আদালতের সামনে। এদিকে আজ গতকাল গ্রেফতারের পর দীপু মনিকে এবং জয়কে, যে ক্রীড়া উপমন্ত্রী জয়কে কিন্তু কালকে ডিবি অফিসে জিবি হেফাজতে রাখা হয় এবং আজ কিন্তু এখন কোর্টে তোলা হলো এবং এদিকে কিন্তু তার ডিবি পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং পুলিশে আমরা তাদের সাথে কথা বলি, তারা আশা করছেন যে 10 দিনের রিমান্ডে তারা পাবেন এবং এই যে হত্যা মামলার সাথে সংশ্লিষ্টতা কি এবং তারা কি কি অপরাধের সাথে জড়িত তা কিন্তু তারা জিজ্ঞাসাবাদের মধ্যে বের করে আনতে পারবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে এই নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট যেই সকল নেতারা ছিলেন তাদের মধ্যে কিন্তু আজ সহ মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এছাড়া ছাত্রলীগ নেতা সৈকতকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। এদিকে আজ সকাল থেকেই কিন্তু দীপু মনির আসার অপেক্ষায় এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন তার এবং অবশেষে তখন আমাদেরকে আগে যেমনটা জানানো হয়েছিল যে 3টার দিকে দীপু মনিকে আনা হবে, এই মুহূর্তে কিন্তু তাকে আনা হয়েছে এবং এখন কিন্তু তাদেরকে ভেতরে ঢুকানো হয়েছে। ভেতরে ঢুকানো হলেও গারদের সামনে কিন্তু এখনো কিন্তু মানুষ ভিড় করছেন, তারা কিন্তু বিক্ষোভ করছেন তাদেরকে যথাযথ বিচারের দাবিতে এবং এখানে যে অন্যান্য যারা আছেন আইনজীবীদের পাশাপাশি তারাও কিন্তু বিক্ষোভ করছেন। এছাড়া কেউ কেউ দেখেছে যে হাতে কিন্তু এখানে ডিম নিয়েও এসেছেন বিক্ষোভে অংশ নেওয়ার জন্য, কেউ কেউ হাতে প্লে কার্ড নিয়ে এসেছেন। এভাবে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বেশ উত্তপ্তই বলা যায় এখানকার পরিস্থিতি। আইনজীবী এবং এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন যারা উপস্থিত আছেন প্রত্যক্ষদর্শী তারা সবাই কিন্তু তাদের বিচারের দাবিতে, তাদেরকে যথাযথ বিচারের দাবি, তাদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ পর্যাপ্ত পরিমাণ পুলিশ বিজিবিও কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আইনজীবীরা কিন্তু এখানে বিক্ষোভ করছেন। এছাড়া বিজিবি এবং পুলিশও কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো যেই দীপু মনি এবং আরিফ খান জয়কে আদালতে তোলা হবে। তো আমরা যেমনটা জানতে পেরেছি যে দুজনকে আজ গ্রেফতার করা হয়েছে তাদের 10 দিনের রিমান্ডে আবেদন করেছে পুলিশ এবং তাদেরকে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালতে তোলা হবে। এই মুহূর্তে কিন্তু যারা আছেন এখানে বিক্ষোভ করছেন আইনজীবীরা এবং এখানে স্থানীয়রা এবং আরও কয়েকজন আশপাশ থেকে বেশ কিছু মানুষ এখানে জড়ো হয়েছেন। তারা হাতে প্লে কার্ড নিয়ে এসেছেন, কেউ কেউ ডিম নিয়ে এসেছেন। তারা গত 15 বছর যাবৎ আওয়ামী যে শাসনের প্রতিবাদে বা তাদের ভাষায় যদি বলি, তারা বলছেন যে আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে তারা এখানে জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা সেই বিক্ষোভ করছেন। এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি ছিলাম সিএমএম আদালতে।